টু আওয়ার চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে একটি বিশেষ টিপস শেয়ার করব, যার মাধ্যমে কিন্তু আপনি আপনার পুরোনো দিনের কম্পিউটার বা ল্যাপটপ যেটি কিন্তু একদম স্লো হয়েছে, হয়তো কাজের উপযোগী হচ্ছে না, আপনি ঠিকঠাকভাবে সেটাকে ব্যবহার করতে পারছেন না, এমন পরিমাণে স্লো হয়ে গেছে। তো এই টিপসটা ইউজ করে আপনি কিন্তু আপনার পুরোনো কম্পিউটার বা ল্যাপটপকে একদম নতুনের মতো ফাস্ট করে তুলতে পারবেন। এবার যদি আপনার কম্পিউটারটা নতুনও হয়ে থাকে বা ল্যাপটপটা নতুনও হয়ে থাকে, তো সেটাকেও কিন্তু আপনি খুব সুন্দর একদম ফাস্ট রকেটের গতিতে কিন্তু আপনি চালাতে পারবেন। তো আমাদের এই যে কম্পিউটার অ্যাকচুয়ালি বা ল্যাপটপটা স্লো হওয়ার কারণটা কি? আমরা যে সমস্ত প্রোগ্রাম বা ফাইলসগুলো ব্যবহার করে থাকি, তো আমরা যখন কোনো সফটওয়্যারগুলোকে রান করি বা সেটাতে কোনো কাজ করি, তো আমাদের অজান্তেই কিন্তু কিছু জাঙ্ক ফাইল কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যায় বা শর্টকাট কিছু ফাইল কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যায়, যেগুলো কিন্তু আপনার কম্পিউটারের ড্রাইভে কিন্তু সেভ হয়ে থাকে, যেগুলো আমরা দেখতে পাই না। এর ফলে কি হয়, আপনাদের কম্পিউটারটা কিন্তু স্লো হয়ে যায়। তো আমাদেরকে কিন্তু এই ফাইলগুলোকে ডিলিট করতে হবে। তো এর জন্য বিশেষ রান কমান্ড রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে এই রান কমান্ডগুলোকে কিন্তু ইজি মেনটেন করা খুবই টাফ, যেখানে অনেক কমান্ড ইউজ করে আপনাকে আলাদা আলাদাভাবে কিন্তু ফাইলগুলোকে ডিলিট করতে হয়। তো আজকে আমি যে ট্রিক্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব, জাস্ট আপনি একটা ক্লিক করলেই অটোমেটিক কিন্তু আপনাদের ওই ড্রাইভ থেকে ফাইলগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে বা এবং আপনার ওই ড্রাইভটা কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। ফলে আপনার যতই পুরনো বা স্লো কম্পিউটার হোক না কেন, সেটাকে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ফাস্টলিভাবে ইউজ করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন বর্তমানে আমি কম্পিউটার স্ক্রিনে রয়েছি। তো এখানে আপনার যে কাজগুলো করতে হবে সেগুলো আমি যেভাবে ফলো করছি, আমি যেভাবে স্টেপগুলো করছি সেভাবে কিন্তু আপনারা ফলো করে নেবেন। তো সর্বপ্রথম আপনি আপনার ডেস্কটপে চলে আসবেন, মাউসে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে দেখবেন নিউ অপশান রয়েছে। নিউ থেকে দেখবেন এখানে একটা টেক্সট ডকুমেন্ট বলে একটা অপশান চলে আসবে। আপনি ওর উপরে মাউস পয়েন্টে নিয়ে গেলে তো টেক্সট ডকুমেন্টের উপর একবার ক্লিক করবেন। করার পর এবার বাইরে ক্লিক করে দেবেন। এবার কি করবেন, আপনি এই যে আপনার যে টেক্সট ডকুমেন্ট যে ফাইলটা তৈরি হয়েছে, এটাকে ডবল ক্লিক করে ওপেন করবেন। দেখবেন এই ফাইলটা কিন্তু আপনার নোটপ্যাডের মাধ্যমে ওপেন হবে। তো এখানে আপনাকে কিছু কমান্ড লিখতে হবে। আমি একটু ফন্টের সাইজটা একটু বড় করে নিই। ওকে, তো এখানে আপনাদের কিছু কমান্ড লিখতে হবে। যে কমান্ডগুলো আমি যেভাবে লিখছি আপনারা কিন্তু সেভাবে মেনটেন করে লিখবেন। তো ফার্স্ট আপনাদের কি করতে হবে, এখানে টাইপ করতে হবে ইকো, ECHO, ইকো স্পেস দিয়ে OFF অফ হয়ে গেল। এরপর আপনি এন্টার প্রেস করে নিচে চলে আসবেন। এখানে কি লিখবেন, CD লিখে একটা স্ল্যাশ ইউজ করবেন, যেভাবে আমি দিয়েছি, যেদিকে স্ল্যাশটা দিয়েছি এটাই দেবেন কিন্তু। এরপর নেক্সট এন্টার মারবেন। এরপরে এখানে লিখবেন কি TREE লেখার পর এরপরে কি করবেন, এন্টার প্রেস করবেন। এরপরে আপনাদের কাজ হবে, এখানে আমি যেমন লিখছি আমি এটা দেখিয়ে দিচ্ছি একটু পর। তো আমি ধরুন এখানে লিখলাম C:, ওকে, আবার এন্টার মেরে এখানে 3 লিখলাম। অ্যাকচুয়ালি এখানে কাজটা কি হয়, আমি এই C:, যে ড্রাইভটাকে আমি কিন্তু একদম ক্লিন করতে চাইছি। তো এটা কিভাবে ক্লিন করবেন, তো আমি C ড্রাইভটাকে ক্লিন করতে চাইছি বা রিফ্রেশ করতে চাইছি। দেখুন আপনার এই যে ডিসপিসি অপশান রয়েছে, এখান থেকে আপনি যখন ডবল ক্লিক করে ওপেন করবেন, দেখবেন এখানে আপনার সমস্ত যে হার্ড ডিস্কের ড্রাইভগুলো কিন্তু শো করে। অ্যাকচুয়ালি এই জাঙ্ক ফাইলগুলো কিন্তু এর মধ্যেই কিন্তু লোড হয়ে থাকে, বিশেষ করে ম্যাক্সিমাম কিন্তু C ড্রাইভের মধ্যে এটা লোড হয়ে থাকে। তো আপনারা কি করবেন, এখানে যতগুলো ড্রাইভের নাম আপনার কম্পিউটারে বা ল্যাপটপে যতগুলো থাকবে, যেমন আমার এখানে C, D, E 3টে রয়েছে, তো আপনার কাছে এখানে Fও থাকতে পারে। তো আপনি যতগুলো এই ড্রাইভ থাকবে প্রত্যেকটার নাম কিন্তু এখানে, যেটা আমরা নোটপ্যাডে খুলছিলাম, এখানে কিন্তু লিখতে হবে। যেটা তাহলে কি হবে, আপনার ওই ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ড্রাইভগুলো অটোমেটিকভাবে রিফ্রেশ হতে শুরু করবে এবং আপনার কম্পিউটারটা ফাস্ট হয়ে যাবে। তো আমি C ড্রাইভ লিখে এখানে ট্রি লিখলাম। এরপরে যেহেতু আমার D ড্রাইভ রয়েছে, তো আমি এখানে কি করব, D লিখে আবার কোলন দেব, দিয়ে নিচে কি লিখবো, TREE। ওকে, এরপর আবার এন্টার দেবো। দেওয়ার পর আমি কি করব, এখানে আবার দেবো, দেখে আবার ক্লোন, আপনার যতগুলো ড্রাইভ থাকবে পরপর এইভাবেই কিন্তু লিখতে হবে। আমার যেহেতু 3টে রয়েছে, তো আমি দেওয়ার পর ট্রি করে দিলাম। এরপর যদি আপনার F থাকে, তো আপনি এইভাবে Fটাকেও অ্যাড করে তার নিচে ট্রি লিখে দেবেন। ওকে, তো আমার এখানে কাজ কমপ্লিট। এবার আমাদের কি করতে হবে, এই ফাইলটাকে, ফাইল থেকে কোথায় যাব, সেভ অ্যাজ। ওকে, সেভ অ্যাজ ক্লিক করতে হবে, সেভ নয় কিন্তু সেভ অ্যাজ। তো এরপরে আপনারা কি করবেন, বাম দিক থেকে লোকেশনটা সিলেক্ট করবেন, আমি ডেস্কটপে রাখলাম এবং এই ফাইলে একটা নাম দেবেন। আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি এটাকে জাস্ট একটা নাম ম্যাচিং এর জন্য আমি এখানে লিখলাম রিফ্রেশ ড্রাইভ। আপনি যে কোনো নামই এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একটা মনে রাখতে হবে, এই রিফ্রেশ ড্রাইভ আমি লিখলাম, লেখার পর কিন্তু আপনাদের একটা এক্সটেনশন নেম, যেমন কি .bat, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রকম স্পেস দেওয়া যাবে না, আপনি যে নামটাই লিখবেন তারপরে কোনো রকম স্পেস ছাড়াই .bat। ওকে, এটা লিখবেন। লেখার পরে আপনি এটাকে কি করবেন, এটাকে জাস্ট সেভ করে দেবেন। তাহলে এবার আমি নোটপ্যাডটা ক্লোজ করে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন, দেখুন আপনার এখানে কিন্তু এই যে আমার এখানে দেখুন রিফ্রেশ ড্রাইভ বলে একটা কিন্তু এখানে শর্টকাট তৈরি হয়েছে। তো এই শর্টকাটের উপরে আপনাকে কিন্তু ক্লিক করে পুরো কম্পিউটারের সমস্ত ড্রাইভকে কিন্তু রিফ্রেশ করতে পারবেন। তাহলে আপনার সমস্ত ওই যেগুলো আনইউজড বা আননেসেসারি যে জাঙ্ক ফাইলগুলো রয়েছে ওগুলো অটোমেটিকভাবে রিফ্রেশের মাধ্যমে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো দেখুন আমি করে দেখাচ্ছি। তো এর উপরে জাস্ট ডবল ক্লিক করবেন, দেখবেন একটা কমান্ড প্রম্পট চালু হয়ে যাবে বা এখানে সিএমডি বা ডসের একটা পেজ চালু হয়ে যাবে। দেখুন অটোমেটিক আমার এখানে যে এগুলো কিন্তু রিফ্রেশ হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনার এটা পুরোপুরিভাবে কিন্তু কম্পিউটারটা আপনার রিফ্রেশ হয়ে যাবে। ওকে, তো এর ফলে কি হবে, আপনার কিন্তু হয়তো এখানটা একটু সময় লাগবে, তো এই একটু টাইম ওয়েট করবেন, তাহলে দেখবেন অটোমেটিক এই কোডগুলো হওয়ার পর আপনার কিন্তু এই কম্পিউটারটা অটোমেটিক সব রিফ্রেশ হবে। বা মাঝে যদি কোথাও আটকে যায় একটু ওয়েট করবেন জাস্ট, ঠিক আছে, এটা ক্লোজ করবেন না, একটু ওয়েট করবেন, হয়তো এটাতে সময় লাগবে কয়েক মিনিট, তো একটু ওয়েট করবেন, তো অটোমেটিক দেখবেন সমস্ত ফাইলগুলো কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। ফলে আপনার কম্পিউটার একদম সুপার ফাস্ট হয়ে যাবে, যেটা রকেটের গতিতে চলবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখনো কিন্তু এটা প্রসেসিংটা চলছে, তো এটাতে একটু সময় লাগবে, জাস্ট এটা একটু ওয়েট করবেন। ওকে, তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে ফলে আমি এটাকে ক্লোজ করে দিলাম। তো এইভাবেই কিন্তু আপনারা যদি প্রত্যেকবার কম্পিউটার অন করার পরে বা কয়েকদিন ছাড়া ছাড়া যদি আপনি এইভাবে রিফ্রেশ করে রাখেন, তো আপনার কম্পিউটার কিন্তু একদম সুপার ফাস্ট চলবে। তো যদি এই টিপসটি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আরও আপনি নতুন নতুন কম্পিউটারের অনেক বিশেষ বিশেষ টিপসগুলো আপনি কিন্তু শিখে নিতে পারবেন। ধন্যবাদ।